মাঝমাঠের একটু ভেতর হতেই বল পেয়েছিলেন ফ্রাঙ্কো মাস্তান্তুনো। তার দিকে বল বাড়িয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। সেই বল টেনে নিয়ে তিনি চলে যান প্রতিপক্ষের ডি বক্সের দিকে। দূর থেকে একজন খেলোয়াড়কে বোকা বানিয়ে বল নিয়ে ঢুকে গেলেন বক্সের ভেতরে। যদিও তিনি বাঁ পায়ের ফুটবলার, তবে যেভাবে নিলেন ডান পায়ে দারুণ এক শট, গোলকিপার নিজেও যেন অবাক হয়ে গেলেন মাঠে থাকা খেলোয়াড়রা। তার এমন অদ্ভুত শট যে জড়িয়ে গেছে জালে। কোনো মতে যে বাঁ পা হতে বল টেনে এনে ডান পায়ে শট নিয়ে জড়িয়ে দিলেন, সেটা কোনোভাবেই ছিল না বিশ্বাসযোগ্য। তাই তো অবাক সবাই। আর এতে করে মাত্র 18 বছর বয়সী ফুটবলার রিয়াল মাদ্রিদের হয়ে দেখা পেয়েছে নিজের প্রথম গোলের। এদিকে মাস্তান্তুনোর অভিষেক গোলের দিনে ছুটে চলেছে রিয়াল মাদ্রিদের পেনাল্টি যাত্রা। যারা বলেছিল রোনালদোর কোনো রিপ্লেসমেন্ট নেই, তারা এখন চাইলে দেখে নিতেই পারেন কিলিয়ান এমবাপ্পেকে। প্রতিদিন যেমন তিনি গোল করছেন, তেমন তার জন্য যেন রেফারির পক্ষ হতে বরাদ্দ থাকছে একের পর এক পেনাল্টি। লেভান্তের বিপক্ষে 2 গোল করেছেন এমবাপ্পে, সেখানে ছিল একটি পেনাল্টি আ ফাভর দেল রিয়াল মাদ্রিদ যেন এখন সবচেয়ে বড় স্ক্যাম। যেদিন মাঠে নামে সেদিনই তাদেরকে দেয়া হয় একটি করে পেনাল্টি। এখনো মৌসুম জমে ওঠেনি, এর মাঝেই তাদের পাওয়া পেনাল্টি সংখ্যা 4টি। যদিও লেভান্তের সাথে গোল করে খাতা খোলেন ভিনিসিয়াস জুনিয়র। দারুণ এক ত্রিভেলা শটে গোল করেন এই ব্রাজিলিয়ান খেলোয়াড়। নতুন মৌসুমে তিনি ইঙ্গিত দিয়েছেন ছন্দে ফেরার। 28 মিনিটে গোল করার 10 মিনিট পর অ্যাসিস্ট করেন এই ব্রাজিলিয়ান। এবার মাঝমাঠের একটু সামনে এগিয়ে বল বাড়িয়ে দেন মাস্তান্তুনোর দিকে। সেখান থেকে বল টেনে নিয়ে যান লেভান্তের বক্সে। সামনে থাকা একজন খেলোয়াড়কে ধোকা দিয়ে বাঁ পায়ে এগিয়ে যান, এরপর ডান পায়ে নেন জোরালো শট। একেবারে টপ কর্নারে বল জড়িয়ে গেলে সেটা টের পায়নি গোলকিপার, যেন তিনি হয়ে ওঠেন রাগান্বিত। আর এভাবেই মাদ্রিদের জার্সিতে দেখা পেলেন নিজের প্রথম গোলের। দ্বিতীয়ার্ধে অবশ্য 1 গোল শোধ দেয় লেভান্তে, তাতে জমে ওঠে লড়াই। তবে রিয়াল মাদ্রিদ 12তম খেলোয়াড় রেফারি আর সেই জমে ওঠা লড়াই এগিয়ে যেতে দেয়নি। 64 মিনিটে আবারও সেই মাদ্রিদের মেইন ওয়েপন উপহার দেন তিনি। যখনই বিপাকে মাদ্রিদ, তখনই হাজির পেনাল্টি। ব্যাস, সেখান থেকে স্কোর শিটে নিজের নাম তোলেন কিলিয়ান এমবাপ্পে। তাতে 3-1 গোলে এগিয়ে যায় তারা। 2 মিনিট পর আরও একটি গোল করেন তিনি। শেষ পর্যন্ত 4-1 গোলের বড় জয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে 6 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে তালিকায় নিজেদের অবস্থান আরো মজবুত করেছে গ্যালাকটিকোসরা। তবে তাদেরকে যে ভালো সাহায্য করছে রেফারি, তাতে নেই কোনো সন্দেহ। ম্যাচের আগে রেফারির বিরুদ্ধে নালিশ জানায় মাদ্রিদ, আর ম্যাচে রেফারির কাছ থেকে আদায় করে নেয় পেনাল্টি। গত মৌসুম হতে এভাবেই চলছে তাদের নিয়ম।